আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ইরফান। আর আজকে ভিডিওতে আমি বিটকয়েন মার্কেট আপডেট নিয়ে কথা বলবো। বিটকয়েন মার্কেট আপডেটের কথা যদি বলি তাহলে কিন্তু মান্থলি ক্যান্ডেল ক্লোজিং আর একদিন 16 ঘন্টা রয়েছে, ঠিক আছে? তো এই যে ক্যান্ডেল ক্লোজিংটা রয়েছে, এই ক্যান্ডেল ক্লোজিংটা অবশ্যই এই জোনের, এই জোন বলতে আমি বুঝাইছি হচ্ছে, আপনারা অনেকে ফোন স্ক্রিনশটে তাই বুঝতে পারেন না, 38K জোন এর উপরে ক্লোজিং হওয়া উচিত। না হলে আমরা বিটকয়েনে একটু একটু বেয়ার মুভমেন্ট দেখবো, ঠিক আছে? তো এই যে ক্যান্ডেল ক্লোজটা, এটা অবশ্যই এই জোনের উপরে হওয়া উচিত, হইলে এটা আমরা বিটিসিকে পজিটিভ ওয়েতে দেখব। কিন্তু যদি নিচে ক্লোজ হয় তাহলে ভাই একটু সমস্যা আছে, ঠিক আছে? সমস্যা আছে। অ্যান্ড এর ছাড়াও এরপরের আপডেটগুলো আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে যাব। তো ওভারঅল যদি আমি বিষয়গুলোর কথা বলি, কালকে আমি ভিডিও আপলোড দিতে পারবো না, মার্কেট আপডেট দিতে পারবো না, সো আজকেই এই বিষয়গুলো নিয়ে বলে যাই। আপাতত যে সিনারিওগুলো আছে, আমি এক্সপেক্ট করতেছি যে বিটকয়েন এখন হালকা পাতলা নিচে কারেকশন নিছে। আমি কিন্তু গতকালকে আপনাদের যে বলেছিলাম যে এই জোনের মধ্যে ছিল, আই গেস 1 আওয়ার চার্টের মধ্যে এই জোনের মধ্যে ছিল, দেন ভালো একটা ডাম্প আসছে মার্কেটে। ডাম্প আসার পর এখন আমার মনে হচ্ছে বিটিসি 38K টেস্ট করবে, করার পর এখান থেকে একটা বাউন্স ব্যাক যদি আসে কালকে, তাহলে এটা বিটকয়েনের জন্য অনেক পজিটিভ হবে, কজ মান্থলি ক্লোজিং। সো মান্থলি ক্লোজিংটার দিকে কিন্তু আপনার ক্যান্ডেলটার দিকে অবশ্যই নজর রাখবেন, অ্যান্ড এই জোনটার উপরে যাতে ক্লোজিং হয়, ঠিক আছে? তারপর আমরা নেক্সট অনুযায়ীভাবে ট্রেড নিব। তো আপাতত আমি দেখতেছি যে আপনারা যে স্পটে আছেন তারা একটু অপেক্ষা করেন, কালকের দিনটা মানে আজকের দিনটা আর কালকের 16 ঘন্টা, 16 ঘন্টা অপেক্ষা করার পর যখন মান্থলি ক্লোজিং হবে, যদি নিচে হয় দেন আরও আমরা ওই জোনগুলোর জন্য আমি মার্ক করে দিব টেলিগ্রামে। আর যদি উপরে হয় তাহলে তো ফাইন, তাহলে আমরা বিটকয়েন একটা হালকা পাতলা বুলিশ মুভমেন্ট দেখতে পারবো। এছাড়াও যে ইন্ডিকেশনটা আছে সেটা হচ্ছে প্রাইস উপরের দিকে গেলেও কিন্তু ভলিউম নিচের দিকে ডিক্রিজ করতেছে, যেটার কথা আমি আগেও আপনাদের বলেছিলাম, ঠিক আছে? গত লাস্ট মার্কেট আপডেট ভিডিওতে। তো মার্কেট আপডেট ভিডিও নিয়ে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমি ম্যাক্সিমাম টাইপের কোয়েশ্চেন পাই যে ভাই বিটকয়েন কততে যাবে, এই যাবে কবে, বুল মার্কেট শুরু হবে, বেয়ার মার্কেট শুরু হবে। ভাই আমি যখন ইউটিউবে একটা ভিডিও দিচ্ছি মার্কেট আপডেট নিয়ে, তো পুরান যে মার্কেট আপডেট ভিডিওটা থাকবে ওইটা এক্সপায়ার হয়ে যাবে, তখন নতুন মার্কেট আপডেট ভিডিওটা দেখবেন অ্যান্ড ওই অনুযায়ী ট্রেড নেবেন। অ্যান্ড ফিউচারে যতদিন পর্যন্ত আমি মার্কেট আপডেট ভিডিও না দিচ্ছি, যেমন মনে করেন কালকে দিলাম না, তাহলে সেই অনুযায়ী ওইটাই অ্যাকসেপ্টেবল থাকবে, ওইটাই অনুযায়ী আপনি ট্রেড নেবেন, ঠিক আছে? অ্যান্ড আমি সাধারণত গ্রুপের মধ্যে যেহেতু স্ক্যাল্পিং রিলেটেড ভিডিওগুলো বেশি কথা বলতেছি, বিকজ আপনারা যারা আসেন পেশেন্স কম, লং টার্মের জন্য হোল্ড করতে চান না, তারা কিন্তু খুব ইজিলি এই আমার মার্কেট আপডেট ভিডিওগুলো দেখে আপনারা ট্রেড নিয়ে আপনি প্রফিট করতে পারবেন। অ্যান্ড অনেকে করতেছে, অনেকে লুকায় ফিউচার করেন, এটাও আমি জানি, আর আমি কিছু বলতেছি না, কিন্তু এটা দায়ভার আপনাদের, ঠিক আছে? তো এখন মোটামুটি 4 আওয়ার চার্টে কিন্তু আমি একটা সাইডওয়েজ মুভমেন্ট দেখতেছি। তো ওভারঅল এই জোনটাতে আছে, এই জোনটাতে আসার পর আমি বিটিসির নেক্সট মুভমেন্ট দেখতে পাবো, এটা আমি টেলিগ্রামে অবশ্যই জানাই দিব। অ্যান্ড আমি যদি লিকুইডেশনের কথা বলি, তাহলে কিন্তু 58.8% শর্ট ওপেন, ঠিক আছে? এটাও আমি 2 ঘন্টা আগে দেখেছিলাম 79 ছিল, ঠিক আছে? তো ম্যাক্সিমাম মোটামুটি ভালোই লিকুইডেড হয়েছে, হওয়ার পর এখন আবার নিচের দিকে আসতেছে। তো এখান থেকে এক্সপেক্ট করা যায় একটা ভালো লেভেলের ছোটোখাটো ডাম্প আসবে। অ্যান্ড যদি আমি আমার ইন্ডিকেটরগুলোর কথা বলি, আরএসআইয়ের কথা বলি, আরএসআই তো বিয়ার ডাইমেনশন ছিল 1 আওয়ার চার্টের মধ্যে, অ্যান্ড এখন নিচের দিকে যাচ্ছে, তো একটা ক্রস ওভার এক্সপেক্ট করতেছি স্টকেস্টিক আরএসআইতে, এক্সপেক্ট করলে নিচের দিকে এসে দেন আমরা একটা উপরে বাউন্স ব্যাক দেখতে পারবো। তবে যদি এছাড়াও বাজে কোনো নিউজ না আসে, ইনফ্লো ডাটা ওই ফ্লো ডাটাগুলো দেখে আমি আপনাদেরকে মার্কেট আপডেট দিয়ে যাব। তবে এক্সপেক্ট করা যায় যে এই জোনটাতে যদি আসেও ভাই, তাও মান্থলি ক্লোজিংয়ের টাইমে যাতে বিটকয়েন 38K উপরে থাকে, ঠিক আছে? এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট, নাহলে আমরা একটু বেয়ার মুভমেন্টে চলে যাব বিটকয়েনের দিক দিয়ে। যাই হোক, তো আজকের মার্কেট আপডেট এই পর্যন্তই। আর আমি সন্ধ্যার দিকে হচ্ছে ক্রিপ্টো স্ক্যানার নিয়ে ভিডিও আপলোড দিব, ঠিক আছে? এই স্ক্যানার নিয়ে আপনারা অনেকেই প্রবলেম ফেস করছেন, তো এই ভিডিওটা রেকর্ড করা শেষ করে দেন আমি স্ক্যানার নিয়ে ভিডিও দিব। অ্যান্ড আপনাদেরকে স্ক্র্যাচ থেকে আমি যেভাবে আপনারা একদম বিগিনার লেভেলের, আমি একটু বেশি অ্যাডভান্স কথা বলে ফেলছি, বিগিনার লেভেলের আপনারা এই স্ক্যানারটাকে ইউজ করতে পারেন। আস্তে আস্তে আমি ভিডিও দিয়ে যাবো, হয়তো বা 5 থেকে 6টা ভিডিও হবে টানা, আজকে একটা দিলে 2 দিন পর আরেকটা, এভাবে। সো সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলো অবশ্যই দেখে যাবেন। তো মার্কেট আপডেট এই পর্যন্তই। ট্রেড আমি যেই জোনটার কথা বললাম আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই জোনটা, ঠিক আছে? আর যদি বিটকয়েন নিচেও চলে আসে, তো 36 থেকে বাউন্স ব্যাক করে 38-এর উপরে মান্থলি ক্লোজিং হওয়া খুব প্রয়োজন, নাহলে কিন্তু আমরা একটু বেয়ার মুভমেন্টে চলে যাব বিটিসি, ঠিক আছে? অ্যান্ড আমাদের রিকভার করতে আরও টাইম লাগবে। তো যাই হোক, আজকের আপডেট এই পর্যন্তই। সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অ্যান্ড যেহেতু কালকে আমি একটু দূরে থাকবো অনলাইন থেকে,
সো আমি টেলিগ্রামে ম্যাক্সিমাম আপডেট দিয়ে যাবেন, টেলিগ্রামে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, কজ মার্কেটের মধ্যে ধূপধাপ কিছু হয়ে গেলে আমি কিন্তু ভিডিও বানায় আপলোড দেওয়ার সময়টুকু পাবো না, তখন আপনার তাড়াতাড়ি বলে দিই যে ভাই এক্সিট করেন, ইমার্জেন্সি অ্যালার্ট, ঠিক আছে? তো এই অ্যালার্টগুলো আমি দিয়ে থাকি। তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, টেলিগ্রামে জয়েন করে ফেলবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ এভরিওয়ান।